কৃত্তিবাসী ওঝা রচিত রামায়ণের প্রথম কাণ্ড অর্থাৎ আদিকাণ্ড সমাপ্ত হবার পর আপনারা শুনবেন দ্বিতীয় কাণ্ড অর্থাৎ অযোধ্যাকাণ্ড। তাহলে চলুন শুরু করা যাক অযোধ্যাকাণ্ড। রামায়ণ পড়ার একটি নির্দিষ্ট ছন্দ বা তাল আছে, তার কোনোটি আমার জানা নেই, তাই আমি চেষ্টা করছি আমার মতো করে আপনাদের রামায়ণের গল্প শোনানোর। আশা করছি আপনাদের ভালো লাগবে। অযোধ্যাকাণ্ডের ষষ্ঠ অংশ শ্রীরাম লক্ষ্মণ ও সীতাদেবীর বনে যাত্রা ও শৃঙ্গবের পুরে গমন। রামের প্রসাদে বাড়ে সবার ঐশ্বর্য, দরিদ্র হইল ধনী শুনিতে আশ্চর্য। রাজ্যখণ্ড ছাড়ি রাম যান বনবাসে, শিরে হাত দিয়ে কান্দে সবে নিজ বাসে। মাঝে সীতা আগে পাছে দুই মহাবীর, তিনজন হইলেন পুরীর বাহির। স্ত্রী পুরুষ কান্দে যত অযোধ্যা নগরী, জানকীর পিছে যায় অযোধ্যার নারী। যে সীতা না দেখিতেন সূর্যের কিরণ, হেন সীতা বনে যান দেখে সর্বজন। যেই রাম ভ্রমিতেন স্বর্ণ চতুর দলে, হেন প্রভু রামপদ বাহিন ভূতলে। কোথাও না দেখি হেন কোথাও না শুনি, হাহাকার করে বৃদ্ধ বালক রমণী। জগতের নাথ রাম যান তপবনে, বিদায় লইতে যান পিতার চরণে। বুদ্ধি নাহি ভূপতির হরিয়াছে জ্ঞান, রাম বনে গেলে তার কিসে বাঁচে প্রাণ। রাজারে পাগল কইল কই কই রাক্ষসী, রাম হেন পুত্র হায় কইল বনবাসী। মনে বুঝি রাজার যে নিকট মরণ, বিপরীত বুদ্ধি হয় এই সে কারণ। জানকী সহিত রাম যান তপবন, রাজ্য সুখ ভোগ ছাড়ি চলিল লক্ষণ। পুরী শুদ্ধ সবে যায় শ্রীরামের সনে, 14 বর্ষ এক ঠায় থাকি গিয়া বনে। অযোধ্যার ঘর তার ফেলাই ভাঙ্গিয়া, কই কই করুক রাজ্য ভরতে লইয়া। ভল্লুক শৃগাল থাক অযোধ্যা নগরে, মাতা পুত্রে রাজত্ব করুক একস্বরে। এইরূপে শ্রীরামের সকলে বাখানে, রাজার নিকটে যান দ্রুত তিনজনে। প্রকোষ্ঠ বাহিরে তথা রহে তিনজন, আবাস ভিতরে রাজা করেন ক্রন্দন। ভূপতি বলেন রে কই কই ভুজঙ্গিনী, তোরে আনি মজিলাম সব অংশে আপনি। রঘুবংশ নাশ হেতু আইলি রাক্ষসী, রাম হেন পুত্রেরে করিলি বনবাসী। কেমনে দেখিব আমি রাম যাই বন, রাম বনে গেলে আমি ত্যাজিব জীবন। প্রাণ যাক তাহে মোর নাহি কোনো শোক, আমার এই স্ত্রী বশ বলি ঘুষিবেক লোক। বড় বড় রাজা আমি জিনিলাম রণে, দেব দৈত্য গন্ধর্ব কাপয়ে মোর বানে। যেই রাজা জিনিলেক দৈত্য যে সম্বর, যারে অর্থাৎ সংস্থান দেন পুরন্দর। সেই রাজা দশরথ স্ত্রী লাগিয়া মরে, এই অপকীর্তি মম থাকিল সংসারে। স্ত্রীবশ না হইবে অন্য কোন নর, আমার মরণে লোক শিখিল বিস্তর। বর্জিবে ভরত তোরে এই অনাচারে, আমি বর্জিলাম তোরে আর ভরতেরে। আজি হইতে তোরে আমি করিনু বর্জন, না লইব ভরতের শ্রাদ্ধ বা তর্পণ। থাকি অন্য প্রকোষ্ঠেতে তারা তিনজন, শুনেন রাজার সর্ব বিলাপ বচন। রাজার দুঃখেতে দুঃখী শ্রীরাম লক্ষ্মণ, রাজার ক্রন্দন শুনি কান্দেন দুজন। আবাস ভিতরে দেখো কান্দেন ভূপতি, হেনকালে উপনীত সুমন্ত্র সারথি। জোড়ো হাতে বার্তা কহে রাজার গোচর, নিবেদন অবধান করণীব বর। শ্রীরাম লক্ষ্মণ সীতা যায় আজীবনে, বিদায় লইতে তারা আসে তিনজনে। ভূপতি বলেন মন্ত্রী নাহি মম জ্ঞান, 700 মহারানী আনো মোর স্থান।
রাজার পাইয়া আজ্ঞা সুমন্ত্র সারথি 700 মহারানী আনে সক্রগতি। 700 মহারানী চারিদিকে বৈশে তারাগণ মধ্যে যেন চন্দ্রমা প্রকাশে। সুমন্ত্র রাজাজ্ঞা মতে চলিল তখন শ্রীরাম লক্ষ্মণ সীতা আনে 3 জন। কহেন বন্দিয়া রাম পিতার চরণে আজ্ঞা করো বনে যায় এই 3 জনে। শিরে ঘাত হানি রাজা করে হাহাকার মম সঙ্গে দেখা বাছা না হইবা আর। হেথা না রহিব আমি না রবে জীবন তোমার সহিত রাম যাব তপবন। শ্রীরাম বলেন পিতা এ নহে বিহিত পুত্র সঙ্গে পিতা যান এ নহে উচিত। ভূপতি বলেন রাম থাকো এক রাতি 1 রাত্রি তব সনে করিব বসতি। ভালো মতে দেখিব তোমার সুবদন পুনর্বার মুখচন্দ্র না হবে দর্শন। শ্রীরাম বলেন যদি নিশ্চিত গমন 1 রাত্রি লাগি কেন সত্য উল্লঙ্ঘন। আজি আমি বনে যাব আছে নির্বন্ধ না গেলে বিমাতা মনে ভাবিবেন মন্দ। আজি হইতে অন্ন করিলাম বিবর্জন বনে গিয়া ফলমূল করিব ভক্ষণ। তারি পুত্র বলি যে কুলের অলঙ্কার পিতৃসত্য পালিয়া শোধই পিতৃধার। ভূপতি বলেন শুনো সুমন্ত্র বচন অশ্বহস্তির সঙ্গে দেহ আর বহু ধন। অরণ্যের মধ্যে আছে বহু পুণ্যস্থান ব্রাহ্মণ তপস্বী দেখি করিবে প্রদান। ধন দিতে যদি রাজা করেন আশ্বাস কই অন্তরে দুঃখী ছাড়িল নিঃশ্বাস। সর্বাঙ্গ হইল শুষ্ক ম্লান হইল মুখ রাজারে নিন্দিল বহু পেয়ে মনে দুঃখ। ভরতেরে রাজ্য দিতে করি অঙ্গীকার কুটের হৃদয় করো অন্যথা তাহার। তব বংশে ছিলেন সগর মহাশয় অসমঞ্জ পুত্রে বর্জে প্রধান তনয়। রামেরে বর্জিতে আজি মনে লাগে ব্যথা আপনি করিয়া সত্য করিলা অন্যথা। কই এতে কি যদি বলে নিপবরে শুনো পাবে অসি রাজা কহেন উত্তরে। সগরের পুত্র অসমঞ্জ দুরাচার গলা চাপি বালকের করিত সংহার। তার পিতা মাতা দুঃখ পাই পুত্র শোকে জানাইল সগর রাজারে প্রজালোকে। তব রাজ্য ছাড়ি রাজা যাব অন্য দেশ অসমঞ্জ প্রজাগণে দেয় বড় ক্লেশ। কেমনে থাকিবে প্রজা যে দেশে এমন প্রজা যদি চাও পুত্রে করহ বর্জন। অসমঞ্জে বর্জে রাজা লোক অনুরোধে শ্রীরামেরে পুরছি আমি কোন অপরাধে। জগতের হিত রাম জগতে জীবন হেন রামে কে বলিবে যাহ তুমি বন। তখন বলেন রাম পিতৃবিদ্যমানে ভালো যুক্তি মাতা বলিলেন তব স্থানে। রাজ্য ছাড়ি যাহার যাইতে হয় বন অশ্বহস্তি ধনে তার কোন প্রয়োজন। গাছের বাকল পরি দণ্ড ধরি হাতে জানকী লক্ষণ মাত্র যাইবেক সাথে। বাকল পরিবে রাম কই তা শুনে বাকল রাখিয়াছিল দিল ততক্ষণে। বাকল আনিয়া দিল শ্রীরামের হাতে কান্দেন বাকল দেখি রাজা দশরথে। লক্ষণের সীতার বাকল 3 খানি রোদন করেন দেখে 700 রানী। অশ্রুজল সবাকার করে ছলো ছলো কেমনে করিবে সীতা গাছের বাকল। হরি হরি স্মরণ করে সর্বলোকে বজ্রঘাত হয় যেন ভূপতির বুকে। সবে বলে কই পাশান্তর হিয়া তিলেক না হয় দয়া রামের দেখিয়া। একজনে দংশিয়া দংশিলি 3 জনে লক্ষণ সীতারে কেন পাঠাইলি বনে। পিতৃসত্য পালিতে শ্রীরাম যায় বন জানকী লক্ষণ যায় কিসের কারণ। বধূর বাকল দেখি রাজার ক্রন্দন পাত্রমিত্র বলে সীতা করুণ বসন। পিতৃসত্য পুত্র পালে বধূর কি দায় পতিব্রতা সীতা দেবী পশ্চাতে গোড়ায়। নানা রত্ন পুণ্যিত যে রাজার ভাণ্ডার সুমন্ত্র শুনিয়া আনে দিব্য অলঙ্কার। জানকী পরেন তার তোড়ান নূপুর মকর কুণ্ডল হার অপূর্ব কেয়ুর। মণিময় মালা আর বিচিত্র পাশুলি
হীরকের অঙ্গুরিতে শোভিত অঙ্গুলি, 2 হাতে শঙ্খ তার অদ্ভুত নির্মাণ, এই রূপে করিল ভূষণ পরিধান। পট্টবস্ত্র পরিলেন অতি মনোহর, ত্রৈলোক্য জিনিয়া রূপ ধরিল সুন্দর। যেমন ভূষণ তার তেমনই আকার, শ্বশুরে জানকী দেবী করে নমস্কার। বিদায় লইয়া সতী শ্বশুর চরণে, রহিলেন জোড়ো হাতে শ্বশ্রু বিদ্যমানে। কৌশল্যা বলেন, সীতা শুনো সাবধানে, স্বামী সেবা সতত করিবে রাত্রি দিনে। নৃপতির বধূ তুমি, রাজার কুমারী, তোমার আচারে আচরিবে অন্য নারী। নির্ধন হোক স্বামী অথবা সধন, স্বামী বিনা স্ত্রীলোকের অন্য নহে মন। জানকী বলেন, মাতা শুনো মোর বাণী, স্বামী সেবা করিতে যে আমি ভালো জানি। করি মাত্র স্বামী সেবা এই আমি চাই, সেই কারণে ঠাকুরানী বনবাসে যাই। যত ধর্ম কর্ম করিয়াছি পিতৃঘরে, আর স্ত্রী মতজ্ঞান না করো আমারে। মায়ের অধিক যে আমার ভাব ব্যথা, হিত উপদেশ তাই শিখাইলা মাতা। তার কথা শুনিয়া কহেন মহারানী, তোমা হেন বধূ আমি ভাগ্য বলে মানি। বধূরে প্রবোধ দিয়া বুঝান শ্রীরামে, সতর্ক থাকিও রাম মুনির আশ্রমে। জানকী রূপে চমৎকৃত ত্রিভুবন, সাবধানে রবে রাম ভয়ানক বন। সুমিত্রা বলেন, শুনো তনয় লক্ষণ, দেবজ্ঞান শ্রীরামেরে করো সর্বক্ষণ। জ্যৈষ্ঠ ভাতা পিতৃতুল্য সর্বশাস্ত্রে জানি, আমার অধিক তব সীতা ঠাকুরানী। শ্রীরাম বলেন, শুনো সুমিত্রা জননী, বনবাসে যাই মোরা করো আশীর্বাণী। বনেতে 3 3 থাকিব দোসর, ত্রিভুবনে কাহারেও নাহি মোর ডর। বন্দেন সবারে রাম যত রাজা রানী, সবাকার ঠাঁই রাম মাগের মেলানি। নমস্কার করিলেন কই চরণে, অনুমতি করো মাতা যাই আমি বনে। ভালো মন্দ বলিয়াছি দুরক্ষর বাণী, মনে কিছু না করিও দেহ গো মেলানি। পাপিষ্ঠা কই তাহে অতি ক্রূর মতি, ভালো মন্দ না বলিল শ্রীরামের প্রতি। মায়েরে স্বপেন রাম নৃপতির পায়, যাবত না আসি পিতা পালিহ মাতায়। রাজা বলিলেন, যদি রহে জীবন, তবে তো তোমার মায় করিব পালন। আমার এ আজ্ঞা রাম না করো লঙ্ঘন, 3 দিন রথে চড়ি করহ গমন। রাজাজ্ঞায় রথ আনে সুমন্ত্র সারথি, যাইবেন 3 দিন রথে রঘুপতি। শ্রীরাম লক্ষণ সীতা উঠিলেন রথে, তোলেন আয়ুধ নানা লক্ষণ তাহাতে। রাজ্যখণ্ড ছাড়িয়া শ্রীরাম যান বনে, পাছে পাছে কত ধায় স্ত্রী পুরুষগণে। ভাঙ্গিল সকল রাজ্য অযোধ্যা নগরী, শ্রীরামের পাছে ধাই সব অন্তপুরী। ডাক দিয়া সুমন্ত্রে বলিছে সর্বজন, রথ রাখো শ্রীরামের দেখি চন্দ্রানন। কাটা খোঁচা ভাঙ্গি রাজা ঊর্ধ্বশ্বাসে ধায়, শ্রীরাম লক্ষণ সীতা কত দূরে যায়। শ্রীরাম বলেন, শুনো সুমন্ত্র সারথি, দেখিতে না পারি আমি পিতার দুর্গতি। রথের করাও তুমি তরিত গমন, পিতার সহিত যেন না হয় দর্শন। সুমন্ত্র বলিল, আজ্ঞা না করিব আনো, এক বাক্য বলি আমি করো অবধান। ভাঙ্গিল রাজার সঙ্গে অযোধ্যা নগরী, রথের পশ্চাতে ওই দেখো সর্বোপরি। রাজার সহিত যদি হয় দর্শন, তবে না দেশেতে লোক করিবে গমন। শ্রীরাম বলেন, বলি সুমন্ত্র তোমারে, প্রয়োজন নাহি মোর রাজ্য পরিবারে। মম বাক্য আপনি না পারলঙ্ঘি বারে, দ্রুতরথ চালহ না দেখা দিব কারে। শ্রীরামের আজ্ঞা মতে সুমন্ত্র সারথি, চালাইল রথখান পবনের গতি। কত দূরে গিয়া রথ হইল অদর্শন, ভূমিতে পড়েন রাজা হয়ে অচেতন। রাজারে ধরিয়া তোলে অমাত্য সকল, শরীরের ধুলি ঝাড়ি মুখে দেয় জল। একদিন শোকে তার মূর্তি হইল ম্লান, রাজার জীবন নাই করে অনুমান। রাজারে ধরিয়া সবে লইয়া গেল দেশ,
অন্তপুর মধ্যে তার কড়াই প্রবেশ। গড়াগড়ি দশরথ জানভূমি তলে, হেনকালে কই কই রাজারে ধরি তোলে। নরপতি বলেন, নাছোস পাতকিনী, স্ত্রী হয়ে স্বামীকে বধিলি ছন্দালিনী। প্রথমে যখন ছিলি নবীন যুবতী, রাত্রি দিন থাকিতিস আমার সংহতি। তাহার কারণে হইল প্রকাশ, রাম ছাড়া করিয়া করিলি সর্বনাশ। গেলেন শোকার্ত রাজা কৌশল্যার ঘর, দোহর হইল শোক একই শ্বশুর। রাত্রিদিন নাহি ঘুচে দোহার ক্রন্দন, এক শোকে কাতর হইলেন দুইজন। মুনিবের ছাড়িলেন যোগী ছাড়ে যোগ, পাবক আহুতি ছাড়ে প্রজা ছাড়ে ভোগ। মাতঙ্গ আহার ছাড়ে ঘোড়া ছাড়ে ঘাস, প্রজার ভোজন নাই করে উপবাস। যামিনীতে কামিনী না যায় পতিনাশ, সংসার হইল শূন্য সকলে নিরাশ। রাত্রিদিন কান্দে লোক করে জাগরণ, গেলেন তমসা কুলে শ্রীরাম লক্ষণ। নানা বন ফুল ফোটে সে নদীর কূলে, রাজহংস ক্রীড়া করে তমসার জলে। সুমন্ত্রের প্রতি আজ্ঞা করিলেন রাম, তমসার কূলে আজি করিব বিশ্রাম। রথ অশ্ব স্নান করাইল তারা জলে, জলপান করাইয়া বাঁধে তার কূলে। অস্তগিরি গত রবি বেলার বিরাম, তমসার জলে স্নান করেন শ্রীরাম। কমণ্ডল ভরি জল আনিয়া লক্ষণ, রাম সীতা দুজনার পাখালে চরণ। লক্ষণ বৃক্ষের তলে বিছাইল পাতা, করিলেন তাহাতে শয়ন রাম সীতা। হাতে ধনু লক্ষণ রহিল জাগরণে, প্রীতি পাইলেন রাম লক্ষণের গুণে। তমসার কূলেতে বঞ্চেন এক রাতি, প্রভাতে যোগায় রথ সুমন্ত্র সারথি। প্রাতঃস্নান আদি করি নিয়ম ও আচার, হইলেন শ্রীরাম তমসা নদী পার। যেখানে সেখানে শ্রীরামের রথ রয়, তথাকার লোক আসি লয় পরিচয়। বৃদ্ধকালে দশরথ বাধ্য বনিতার, হেন পুত্র পুত্রবধূ পাঠায় কান্তার। যেখানে শুনেন রাম পিতার নিন্দন, করেন সে স্থান হতে তরিত গমন। তমসা ছাড়িয়া আর গোমতী প্রভৃতি, নদী পার হইলেন রাম মহামতি। জলে হংস কেলি করে অতি সুশোভন, সেই নদী পার হইলা শ্রীরাম লক্ষণ। শ্রীরাম বলেন, সীতে সর্বত্র বিদিত, ইক্ষ্বাকুর রাজ্য এই দেখো সুশোভিত। এই দেশে ইক্ষ্বাকু ধরিল ছত্রদণ্ড, মম পূর্বপুরুষের দেখো রাজ্যখণ্ড। যথা যথা জান রাম প্রসন্ন হৃদয়, সেই দেশে যত লোক আসি নিবেদয়। তোমার বিহনে রাম রাজ্যের বিনাশ, কোন বিধি সৃজিল তোমার বনবাস। সবাকারী রামচন্দ্র দিলেন মেলানি, ভালোবাসো আমারে তোমরা ভালো জানি। করিয়া রাজার নিন্দা সবে যায় ঘরে, পিতৃনিন্দা শুনি রাম গেলেন অন্তরে। পক্ষী হেন উড়ে রথ যায় নানা দেশ, কৌশলে রাজ্যে রাম করেন প্রবেশ। শ্রীরাম বলেন, শুনো জানকী সুন্দরী, মম মাতা মহের আছিল এই পুরী। পুত্রবৎ করিলেন রাজার পালন, গঙ্গা তীরে দিয়াছেন ব্রাহ্মণ শাসন। নগরের মধ্যে গঙ্গা শোভে কুতূহলে, সারি সারি যজ্ঞকুণ্ড তারই দুই কূলে। কদলে গুবাক নারী কেল আম্রোয়ার, রপিয়াছে দুই তীরে শোভিত অপার। দুই কূলে বিপ্রগণ করে বেদধ্বনি, দুই করে স্নান করে যত ঋষি মুনি। সুমন্ত্রের প্রতি তবে বলেন শ্রীরাম, গঙ্গা তীরে রহিয়া যে করিব বিশ্রাম। সুমন্ত্র লক্ষণ দহে দিলা অনুমতি, রথ হইতে নামিলেন চারি মহামতি। রাম সীতা লক্ষণ বসেন বৃক্ষ মূলে, সুমন্ত্র চালাই অশ্ব জাহ্নবীর কূলে। ভাস্কর পশ্চিমে যান বেলা অবশেষে, তখন গেলেন রাম শৃঙ্গবের দেশে। শৃঙ্গবের দেশ দেখি রাম হৃষ্টমতি, বলিতে লাগিলা তবে লক্ষণের প্রতি। গুহক চণ্ডাল হেথা আছে মমমিত, আমারে পাইলে মিতা হবে হরষিত। শ্রীরাম বলেন, শুনো সুমন্ত্র সারথি, মিতার বাটিতে আমি থাকি এক রাতি। কহিব শুনিব বাক্য দোহে দোহাকার, বিশেষত জানিব পথের সমাচার।
নানাবিধ ফল খাবো, কদলী কাঁঠাল, সুরঙ্গ নারঙ্গী আদি খাইব রসাল। রাম বনে যাইতে রহিন সেই দেশে, গাইল অযোধ্যাকাণ্ড কবি কৃত্তিবাসে। অযোধ্যাকাণ্ডের সপ্তম অংশ। শ্রীরামচন্দ্রের নিকট সুমন্ত্রের বিদায় গ্রহণ। জোড়ো হাত করি বলে সুমন্ত্র সারথি, আমারে কি আজ্ঞা করো করি অবগতি। শুনিয়া বলেন রাম কমল লোচন, রথ লয়ে দেশে তুমি করহ গমন। 3 দিন রথে আসি পিতার আদেশে, 3 দিন গত হইল যাও তুমি দেশে। আর 3 দিনে যাবে অযোধ্যা নগর, সকল কহিবে গিয়া পিতার গোচর। বৃদ্ধ পিতা ছাড়িয়া আসিন দেশান্তরে, এমন দারুণ শোক কি মতে পাশরে। পিতৃসেবা না করিনু থাকিয়া নিকটে, কোথাও না দেখি হেন কোন জন ঘটে। প্রাণের ভরত ভাই থাকে সে বিদেশে, ভরত আনিয়া রাজ্য করিবে হরষে। যতদিনে ভরত এ কথা নাহি শুনে, ততদিন রবে মাতা মহের ভবনে। মায়ের চরণে জানাইবে নমস্কার, আমার হেতু শোক যেন না করেন আর। রাত্রি দিন সেবা যেন করেন পিতার, মোরে পাশরিবে মাতা দেখিয়া সংসার। নিবেদন জানাইবে কৈকেয়ীর প্রতি, তার কিছু দোষ নাই এই দৈবগতি। পিতার চরণে জানাইবে সমাচার, অস্থির হইলে তিনি মজিবে সংসার। তুমি হেন মহাপাত্র সুমন্ত্র সারথি, ইষ্ট কুটুম্বের ঠাই জানাবে মিনতি। সুমন্ত্র শ্রীরামে কহেন করিয়া ক্রন্দন, আর কতদিনে রাম পাব দর্শন। বিদায় লইয়া যাই সুমন্ত্র কান্দিয়া, অতি শীঘ্র গতি গেল রথ চালাইয়া। অযোধ্যাকাণ্ডের অষ্টম অংশ। জয়ন্ত কাকের নেত্র বিদ্ধকরণ। সুমন্ত্রে বিদায় দিয়া শ্রীরাম চিন্তিত, মন্ত্রণা করেন সীতা লক্ষণ সহিত। হেথা হইতে অযোধ্যা নিকট বড় পথ, এখানে থাকিলে নিতে আসিবে ভরত। সুমন্ত্র কহিবে আছি শৃঙ্গবের পুরে, শুনিলে ভরত নিতে আসিবে সত্তরে। যাবৎ সুমন্ত্র পাত্র নাহি যাই দেশে, গঙ্গা পার হয়ে চলো যাই বনবাসে। গুহকের প্রতি তব বলেন শ্রীরাম, চিত্রকূট শৈলে গিয়া করিব বিশ্রাম। দেখিয়া আতঙ্ক হয় গঙ্গার তরঙ্গ, তরা পার করো যেন নহে সত্যভঙ্গ। 7 কোটি নৌকা তার গুহক চণ্ডাল, আনিল সোনার নৌকা সোনার কেরাল। গুহ বলে করিলাম তরণী সাজন, এক রাত্রি রাম হেথা বঞ্চ 3 জন। এক রাত্রি থাকি রাম তোমার সহিত, শ্রীরাম বলেন মিত্র এ নহে উচিত। এখানে রহিতে আজি মনে শঙ্কা পাই, ভরত আসিয়া পাছে প্রমাদ ঘটায়। বিলম্বনা করো পার করো বন্ধুবর, গুহ বলে পার আমি করিব সত্তর। গুহের বাড়িতে রাম থাকি এক রাতি, বিদায় লইয়া পরে যান শীঘ্র গতি। প্রাতকালে নৌকা গুহ করিল সাজন, পার হইয়া কুলেতে ওঠেন 3 জন। মাঝে সীতা আগে পাছে 2 মহাবীর, 2 ক্রোশ পথ নাহি যান গঙ্গাতীর। শ্রীরাম বলেন ভরত তাজের নিকটে, আজে গিয়া করিবাস থাকে নিঃসংকটে। মুনিগণে বেষ্টিত বসিয়া ভরত তাজ, তারাগণ মধ্যে যেন শোভে দ্বিজরাজ। হেনকালে সেখানে গেলেন 3 জন, 3 জন বন্দিলেন মুনির চরণ। শ্রীরাম বলেন শুনো মুনি মহাশয়, 3 জন তব ঠাই কহি পরিচয়। দশরথ নৃপপুত্র মোরা 2 জন, শ্রীরাম আমার নাম কনিষ্ঠ লক্ষণ। পিতৃসত্য পালিতে হয়েছি বনচারী, সঙ্গেতে প্রেয়সী মোর জনক কুমারী। রাম কথা শুনে মুনি ওঠেন সম্ভ্রমে, পদ্ম অর্ঘ্য দিয়া পূজা করেন শ্রীরামে। মুনি বলিলেন তুমি বিষ্ণু অবতার, বিষ্ণু আরাধনে তপ করো এ সংসার। যার তপ আরাধন করে মুনিগণে, সেই বিষ্ণু আইলেন আমার ভবনে। শ্রীরাম লক্ষণ লক্ষ্মী দেখি 3 জনে, আপনারে ধন্য বলি মানি এতদিনে। গঙ্গা যমুনার মধ্যে আমার বসতি, বসবাস বঞ্চ এথা থাকো হো সংহতি। শ্রীরাম বলেন মুনি অযোধ্যা সন্নিধি,
অযথার লোকেরা আসিবে নিরবিধি। এথা হইতে কোন স্থান আছয় নির্জন, যমুনার পারে হয় অপূর্ব কানন। কহমুনি কোথায় করিবনি বসতি, শুনি ভরতাজ কহে শ্রীরামের পতি। চিত্রকূটে মুনিগণ বৈশ্যে বৃক্ষতলে, মৃগ পক্ষী বনজন্তু রহে কৌতূহলে। নানা ফল মূল পাবে বড়ই সুস্বাদু, নানা ফল মূল পাবে বড়ই সুস্বাদ। তপবন দেখিরাম ঘুচিবে বিষাদ, মুনি সকলের সঙ্গে থাকো সেই দেশ। ভরত তোমার তথা না পাবে উদ্দেশ, এই দেশে নাহিরাম নৌকার সঞ্চার। ভেলা বাঁধি যমুনায় হও তুমি পার, কুড়িকত যমুনার আরে পরিসর। নিম্নতা না জানিল গভীর বিস্তর, এক রাত্রে হেথারাম বঞ্চ তিনজন। কালী তুমি যাইও মুনির তপবন, এথা হইতে তপবন 2টি যোজন। 2 প্রহরের মধ্যে যাবে 3 জন। সেইখানে রামচন্দ্র বঞ্চি এক রাতি, প্রভাতে বিদায় লয়ে যান শীঘ্রগতি। উভয় বীরের হাতে দিব্য ধনুস্বর, মধ্য সীতা 2 পাশে 2 সহোদর। আগে রাম যান পাছে শ্রীরাম রমণী, সজল জলদ সহ যেন সৌদামিনী। জয়ন্ত নামেতে কাক ছিল সেই আকাশে, দেখিয়া সীতার রূপ আসে সীতা পাশে। সহসা সীতার গায়ে পড়িল উড়িয়া, সুতীক্ষ্ণ নখরে বক্ষ দিল আচরিয়া। উড়িয়া চলিল কাক পাইয়া তরাস, 6 মাসের পথ গেল পর্বত কৈলাস। ডাকেন জনক সুতা ভয় উচ্চ ঈশ্বরে, শ্রীরাম বলেন ভাই সীতারেকে মারে। শুনিয়া রামের কথা কহেন লক্ষণ, সীতারে প্রহারে হেন আছে কুঞ্জন। সুমিত্রা অধিক মাতা সীতা ঠাকুরানী, আচরিয়া গেল কাক কোথা নাহি জানি। দেখিতে না পাই কাক গেল কোন খানে, বাণীতে বিন্ধিয়া তারে মারিব পরাণে। হেন কাল শ্রীরামে বলেন দেবী সীতা, আচরিয়া গেল কাক হয়েছি ব্যথিতা। কাক মারি বারে রাম পুরেন সন্ধান, যে দেশে চলিল কাক তথা যাইবান। কৈলাস ছাড়িয়া কাক স্বর্গপুরে যায়, মারিতে রামের বান পাছু পাছু ধায়। ইন্দ্রের নিকটে কাক হইল শরণ, রামের ঐশিক বান হইল ব্রাহ্মণ। ব্রাহ্মণ বেশিতে সেই গেল ইন্দ্র ঠাই, কহিলেন আমি যে জয়ন্ত কাকে চাই। করিয়াছে মন্দ কর্ম বধিব জীবন, রাখিবে যে জন কাক তাহারই মরণ। রাখিতে নারিল কাকে দেব পুরন্দর, আনিয়া দিলেন কাকে বানের গোচর। জয়ন্তেরে দেখি রোষে শ্রীরামের বান, বিন্ধিয়া করিল তার এক চক্ষু কান। শ্রীরামের কাছে দিল বিন্ধি এক আখি, করুণা সাগর রাম না মারেন পাখি। শ্রীরাম বলেন সীতা দেখো অপমান, যে চক্ষে দেখিল সে চক্ষু হইল কান। অপমান পেয়ে কাক গেল নিজ দেশে, রচিল অযোধ্যা কাণ্ড কবি কৃত্তিবাসে। অযোধ্যা কাণ্ডের 9ম অংশ। শ্রীরামের চিত্রকূটে অবস্থান ও দশরথের মৃত্যু। দিবাকর কিরণ উত্তাপে উত্তাপিতা, চলিতে কাতরা অতি জনক দুহিতা। হিঙ্গুল মণ্ডিতা তার পায়ের অঙ্গুলি, আতপে মিলাই যেন ননির পুত্তুলি। মুনির নগর দিয়া যান 3 জন, দেখিতে আইল পথে মুনি পত্নীগণ। জিজ্ঞাসা করিল সবে জানকীর প্রতি, পদব্রজে যাও কেন তুমি রূপবতী। অনুভব করি তুমি রাজার নন্দিনী, সত্য পরিচয় দেহ কে বট আপনি। দুর্বাদল শ্যামতনু অতি মনোহর, আজানো লম্বিত ভুজ রক্ত ওষ্ঠাধর। সুন্দর বদন দেখি অতি মনোহর, করে ধনুর বানুনি কে হন তোমারও। নবীন কমল মুখ ভ্রুভঙ্গ রচিত, পুলক মণ্ডিত গণ্ড অল্প বিকশিত। লাজে অধোমুখী সীতা না বলেন আর, ইঙ্গিতে বুঝান ইনি স্বামী যে আমার। কমলিনী সীতাপথে যান ধীরে ধীরে, উপস্থিত হন শেষে যমুনার তীরে। তাহার গভীর জল পাতাল প্রমাণ, রামের প্রভাবে হয় হাঁটুর সমান। না জানে ভেড়া তাহে বান্ধেন লক্ষণ, হাঁটু জল পার হয়ে করেন গমন। মুনির চরণ রাম বন্দেন তখন, রামের দেখিয়া মুনি হরষিত মন। মুনি বলিলেন রাম
তুমি নারায়ণ, তপস্বীর বেশে কেন বনে আগমন? শ্রীরাম বলেন, মুনি, পিতার আদেশে বিপিনে করিব বাস তপস্বীর বেশে। তিনজন চিত্রকূটে রহেন অক্লেশে, এদিকে সুমন্ত্র গিয়া উত্তরিল দেশে। 6 দিনে উত্তরিল অযোধ্যা নগরে, জোড়ো হাতে দাণ্ডাইল রাজার গোচরে। কহিতে লাগিল পাত্র নমস্কার করে, রামে রাখি আইলাম শৃঙ্গবের পুরে। সেই হইতে আইলাম রাজা 3 দিনে, রাম সীতা লক্ষণ রহেন সে স্থানে। বিদায় দিলেন রাম মধুর বচনে, প্রণিপাত করিলেন তোমার চরণে। রামের যেমন শীল তেমনি বচন, গর্জন করিয়া কিছু বলিল লক্ষণ। প্রচণ্ড কোদণ্ড করি গর্জে যেন ফণি, কিছুমাত্র না বলিল সীতা ঠাকুরানী। এতেক সুমন্ত্র যদি বলিল বচন, পুরীর সহিত সবে জুড়িল ক্রন্দন। 700 মহাদেবী রাজার রমণী, কান্দিয়া বিকল ভাবে পোহায় রজনী। কেহকারে না শান্তায় সবে অচেতন, পূর্ব কথা রাজার যে হইল স্মরণ। কৌশল্যা ঠাই রাজা কহে পূর্ব কথা, মহাজন বাক্য কভু না হয় অন্যথা। মৃগয়াতে যাইলাম সরজুর তীরে, অন্ধমুনি পুত্র কলসেতে জল ভরে। মম জ্ঞান মৃগ সব করে জল পান, বান ত্যাগ করিলাম পড়িয়া সন্ধান। ভরিতে সরিল তার ফুটে বান বুকে, প্রাণ গেল বলিয়া মুনির পুত্র ডাকে। কোন অপরাধে প্রাণ নিল কোন জনে, এতিক শুনিয়া আমি গেলাম সে স্থানে। মুনিপুত্র বলে রাজা পারিলা প্রমাদ, আমারে মারিলা কেন কিবা অপরাধ? অন্ধ মাতা পিতা আমি পুষ্যি রাত্রে দিনে, বুড়া বুড়ি মরিবেক আমার মরণে। অন্ধ মাতা পিতা আছে শ্রীফলের বনে, মোরে কোলে করি রাজা চলো সেই স্থানে। যাবৎ আমার পিতা নাহি দেয় সাপ, মোরে লয়ে চলো তুমি যথাবৃদ্ধ বাপ। ইচ্ছা বিনা তব আর নাহি প্রতিকার, এতেক বলিয়া মোরে মুনির কুমার। অন্ধ বুড়া বুড়ি বসে আছে যেইখানে, শিশু কোলে করি আমি গেলাম সেখানে। মুনি বলিলেন রাজা বড়ই নির্দয়, কি দোষে মারিলে বলো আমার তনয়? আমারে লইয়া চলো সরজুর কুলে, পুত্রে তর্পণ আমি করিব সেই চলে। মুনিরে লইয়া যাই সরজুর তীরে, পুত্রে তর্পণ করি সাপিল আমারে। পুত্র শোকে মৃত্যু বলি গেলা স্বর্গবাস, দেশে আইলাম আমি পাইয়া তরাস। সে মুনির বাক্য কভু না হয় খণ্ডন, আজকে রাত্রে রানে আমার মরণ। সে অন্ধ মুনির সা ফলে অত পরে, ছটফট করে রাজা বাক্য নাহি সরে। হারাম বলিয়া রাজা ত্যাজিল জীবন, নিদ্রা চায় দশরথ হেন লয় মন। পরিশুদ্ধ সবে কাঁদি পোহাই রজনী, রাজারে জাগাতে গেল 700 রানী। 2 দণ্ড বেলা হয় সূর্যের উদয়, এতক্ষণ নিদ্রা যান রাজা মহাশয়। অনন্তর রাজারে করিল মৃত গান, নাড়িয়া চাড়িয়া দেখে নাহি তার প্রাণ। আছাড় খাইয়া পরে কদলি যেমনি, রাজার চরণ ধরি কান্দে সব রানী। একে পুত্র শোকে রানী পরম দুঃখিতা, পতি শোকে ততোধিক হইলা মূর্ছিতা। রাজা তুমি সত্যবাদী সত্যে বড় স্থির, সত্যপালি স্বর্গে গেলে ত্যাজিয়া শরীর। সত্য না লঙ্ঘিলে তুমি বড় পূর্ণ শ্লোক, স্বর্গবাসী হয়ে এড়াইলে পুত্র শোক। রাজা স্বর্গে গেল আর রাম গেল বন, 2 শোকে প্রাণ মোর থাকে কি কারণ? ভূমে গড়া গড়ি যায় কৌশল্যা তাপিনী, কৌশল্যারে বুঝান বশিষ্ঠ মহামুনি। তোমারে বুঝাবো কত নহে তো উচিত, মৃত হেতু কান্ত যত সব অনুচিত। স্বর্গেতে গেলেন রাজা পালিয়া পৃথিবী, তার ধর্ম কর্ম করো তুমি মহাদেবী। রাজারে রাখো হো করি তৈল মধ্যগত, দেশে আসি অগ্নিকার্য করিবে ভরত। বাসি মরা হইয়া আছেন মহারাজ, প্রাতকালে যুক্তি করে অমাত্য সমাজ। সত্যপালী ভূপতি গেলেন স্বর্গবাস, অরাজক হইল রাজ্য পাই বড় ত্রাস। অরাজক রাজ্যের সর্বদা অকুশল, অরাজক পৃথিবীতে নাহি হয় জল। অরাজক রাজ্যে বৃক্ষ নাহি ধরে ফল,
অরাজক রাজ্যে ধর্ম সকলই বিফল। অরাজক রাজ্যে ভৃত্য বশ নাহি হয়, অরাজক রাজ্যে সর্বক্ষণ দস্যু ভয়। অরাজক রাজ্যতে তুরঙ্গ হস্তি ছোটে, অরাজক রাজ্যেতে প্রজার ধন লোটে। অরাজক রাজ্যে সদা হয় ডাকা চুরি, অরাজক রাজ্য দেখি বড় ভয় করি। অরাজক রাজ্যে অন্য নৃপতি গরজে, অরাজক রাজ্যে প্রজার লোক দুঃখে মজে। অরাজক রাজ্য না বরসে পুরন্দর, অরাজক রাজ্যতে অশুভ বহুতর। অরাজক রাজ্যে নারী নাহি রহে পাশে, অরাজক রাজ্যে স্বামী অন্য নারী তোষে। অরাজক রাজ্যে সদা হিতে বিপরীত, অরাজক রাজ্যে থাকা অতি অনুচিত। রাজ্য করিলেন বৃদ্ধ রাজা মহাশয়, তাহার প্রতাপে লোক থাকিত নির্ভয়। স্বর্গমর্ত পাতাল কাঁপিত তার ডরে, রাজ্যের কুশল ছিল বুড়ার আদরে। হেন রাজা বিনা রাজ্য করে টলমল, রাজা হইলে রাজ্য রক্ষা প্রজার কুশল। রাজ্য দিতে ভরতেরে সর্ব অঙ্গীকার, ভরতেরে আনি দেশে দেহ রাজ্যভার। ভরত আছেন মাতা মহের বসতি, দূত পাঠাইয়া তারে আনো শীঘ্র গতি। রাজা স্বর্গ গত রাম চলিলেন বনে, এত ঘোর প্রমাদ ভরত নাহি জানে। ভরত না কহিবে এসব ঘটন, তবে না করিবে সেই দেশে আগমন। মাতৃদোষ শুনিলে ভরত না আসিবে, পিতৃশোকে মনোদুঃখে দশান্তরী হবে। ভরত মাতুল গৃহে অযোধ্যা পাশোরা, চারিপুত্র সত্ত্বে দশরথবাসী মরা। বুদ্ধির সাগর পাত্র মন্ত্রণা বিশেষে, চলিলেন ভরতেরে আনিবারে দেশে। করিলেন অনুজ্ঞা বশিষ্ঠ পুরোহিত, ভরতেরে আনিবারে চলিল তরিত। হস্তিনা নগরে গেল তৃতীয় দিবসে, পরের দিন গেল তারা কুরঙ্গের দেশে। নিহারে রাজ্যে গেল তরিত গমনে, লক্ষ্যে অধিষ্ঠান সদা জ্ঞান হয় মনে। রাত্রে দিন সবে পথে চলিল সত্তর, পুনবের রাজ্যে গেল দেখে মনোহর। আরে কোলে দেশে গেল যেন সুরপুর, কুকর্ম বর্জিত লোক সুকর্ম প্রচুর। বলরেণু নদী পার হইল সর্বজন, যার দুই কূলে বৈশে অনেক ব্রাহ্মণ। নদ নদী কন্দর হইল বহু পার, বহু দেশে দেশান্তর এরাই অপার। গিরিরাজ দেশেতে কেকই রাজা বসে, উত্তরিল গিয়া পাত্র পঞ্চম দিবসে। রাত্রি দিন পথশ্রমে হইয়া বিকল, রন্ধন ভোজন করে পেই রম্যস্থল। ভরতের সঙ্গে নাহি হয় দর্শন, পথশ্রমে নিদ্রা যায় হয়ে অচেতন। কৃত্তিবাস পণ্ডিতের বাণী অধিষ্ঠান, রচিল অযোধ্যাকাণ্ড অমৃত সমান। অযোধ্যাকাণ্ডের দশম অংশ, শ্রী ভরতের অযোধ্যায় আগমন। নিদ্রাগত ভরত সে পালঙ্ক ওপর, উঠেন কুস্বপ্ন দেখি শশঙ্ক অন্তর। প্রভাতে ভরত আসি বসেন দেওয়ানে, আইল অমাত্যগণ তার সম্ভাষণে। যথাযোগ্য নমস্কার করে পাত্রগণ, ব্রাহ্মণ পণ্ডিত করে শুভাষী বচন। মিত্রগণ আসিয়া আলাপ করে কত, ইতরে সন্তোষ করে ব্যবহার মতো। ভরত বিষণ্ণ অতি মুখে নাহি স্বর, নিঃশ্বাস প্রবল বহে ব্যাকুল অন্তর। ভরতেরই জিজ্ঞাসা করেন পাত্রগণ, শুনিয়া ভরত বাক্য বলেন তখন। কুস্বপ্ন দেখিছি আজি রাত্রি অবশেষে, চন্দ্র সূর্য খুশি যেন পড়িল আকাশে। স্বপ্নে এক বৃদ্ধ আসি কহিল বচন, শ্রীরাম লক্ষ্মণ সীতা গিয়াছেন বন। দেখিলাম মৃত পিতা তৈলের ভিতর, এই স্বপ্ন দেখি আমি কম্পিত অন্তর। চারি ভাই আর পিতা এই 5 জন, 5-এর মধ্যেতে দেখি পিতার মরণ। ভরতের কথা শুনি সবাকার ত্রাস, পাত্রমিত্র ভরতেরে করিছে আশ্বাস। দেখিয়াছে কুস্বপ্ন নৃপতি কুমার, শুনহ ভরত কহি তার প্রতিকার। দেবতার পূজা তুমি করো সাবধানে, ব্রাহ্মণ দরিদ্রে তুষ্ট করো নানা দানে। ইহা বিনা ভরত নাহিক উপদেশ, দান দ্বারা তোমার ঘুচেবে সর্বক্লেশ। পাত্রমিত্র গণ দিলা এতেক মন্ত্রণা, স্নান করি ভরত আনেন দ্রব্য নানা নানা।
পুজিলেন আগে দেবে দিয়া উপচার, করেন ভরত দান সকল ভাণ্ডার। ভরতের যত ছিল ধনের ভাণ্ডার, দিলেন সকল দিজে সীমা নাহি তার। সকল ভাণ্ডার শূন্য নাহি আর ধন, তথাপি তাহার কিন্তু স্থির নহে মন। প্রবল প্রতাপশালী কেকয় ভূপতি, দেওয়ানে বসিল গিয়া যেন সুরপতি। ভরত বসেন গিয়া ভূপতির পাশে, অযোধ্যার দূত গিয়া তখন প্রবেশে। কেকই রাজার প্রতি নোয়াইয়া মাথা, ভরতের আগে দূত কহে সব কথা। আইলাম তোমাকে লইতে সর্বজন, ভরত ঝটিতে দেশে করো আগমন। রাজার নিশান দেখো হাতের অঙ্গুরি, শীঘ্র চলো আমরা রহিতে নাহি পারি। এক দণ্ড না রহিব আছে বড় কাজ, ভরতেরে পাঠাও কেকই মহারাজ। কথার প্রবন্ধে তারা কহিল বিশেষ, তোমায় দেখিতে বাঞ্ছা রাজার অশেষ। শুনিয়া ভরত কিছু না হয় প্রতীত, যত স্বপ্ন দেখিলাম সব বিপরীত। ভরত বলেন, বলো পিতার মঙ্গল, শ্রীরাম লক্ষণ ভাই আছেন কুশল। কৈকেয়ী কৌশল্যা আর সুমিত্রা জননী, সকলের মঙ্গল বলো হে দূত শুনি। দূত বলে রাজপুত্র সবার কুশল, সবারই দেখিবে যদি শীঘ্র দেশে চলো। প্রণাম করিয়া মাতা মহের চরণে, লইলেন ভরত বিদায় সেই ক্ষণে। হাতি ঘোড়া দিল রাজা বহু মূল্যধন, অসন বসন আর নানা আভরণ। শত্রুঘ্ন ভরতদোহে চড়িলেন রথে, কত শত সৈন্য চলে তাদের সহিতে। সূর্যযান অস্তগিরি বেলা অবশেষে, হেন কালে সবে তারা অযোধ্যা প্রবেশে। শ্রীরামের শোকেলো করিছে ক্রন্দন, অযোধ্যায় সর্বলোক বিরস বদন। জিজ্ঞাসেন ভরত হইয়া বিষাদিত, প্রজালোক কান্দে কেন নহে হরষিত। অনেক দিনের পরে আইলাম দেশে, কাছে না আইসে কেহ কেহ না সম্ভাসে। এত শুনি দূতগণ হেট করে মাথা, কেহ নাহি কেহ কোনো ভালো মন্দ কথা। অযোধ্যার সর্বলোক আছে এই নিয়মে, অশুভ সংবাদ নাহি কহে কোনো ক্রমে। ভরত ভাবিত অতি মানিয়া বিস্ময়, প্রথম গেলেন তিনি পিতার আলয়। অযোধ্যাকাণ্ডের 11তম অংশ। পিতার মৃত্যু ও রামচন্দ্রের বনগমন সংবাদে ভরতের বিলাপ। দেখিল নাহিক পিতা শূন্য নিকেতন, ভরত ভাবিয়া কিছু না পান কারণ। মৃত্যুকালে দশরথ কৌশল্যার ঘরে, তথা তার মৃতদেহ তৈলের ভিতরে। ভরত পিতার গৃহ শূন্যময় দেখি, মায়ের আবাসে যান হয়ে মনোরখী। কৈকেয়ী বসিয়া আছে রত্ন সিংহাসনে, পড়িয়াছে প্রমাদ মনেতে নাহি গণে। পুত্রের রাজত্ব লাভে আছে মনসুখে, ভরত গেলেন তবে মায়ের সম্মুখে। ভরতেরে দেখিয়া ত্যাজিল সিংহাসন, ভরত করেন তার চরণ বন্দন। মুখে চুম্ব দিয়া রানী পুত্র লইল কোলে, কুশল জিজ্ঞাসা করে তারে কৌতূহলে। কেকই ভূপতি পিতা আছেন কুশলে, কুশলে আছেন মম সদর সকলে। মঙ্গলে আছেন মাতা বিমাতা সকল, পিতৃরাজ্য রাজগিরি দেশের মঙ্গল। ভরত বলেন, মাতা না হও বিকল, পিতা মাতা ভ্রাতা তব সবার কুশল। তোমার বান্ধব যত কেহ নাহি মরে, সকল মঙ্গল তব জনকের ঘরে। তুমি যত জিজ্ঞাসিলে দিলাম উত্তর, আমি যে জিজ্ঞাসি তাহা কহ তো সত্তর। অযোধ্যার রাজ্য কেন দেখি বিপরীত, সকলে বিষণ্ণ কেন নহে হরষিত। চতুর্দিকে লোক কেন করিছে ক্রন্দন, আমারে দেখিয়া কেন করিছে নিন্দন। পিতার আলোয়ে কেন না দেখি পিতারে, অযোধ্যা নগর কেন পূর্ণ হাহাকারে। যে কথা কহিতে কারো মুখে না আইসে, হেন কথা কহে রানী পরম হরিষে। সত্যবাদী তব পিতা সত্যে বড় স্থির, সত্যপালী স্বর্গেতে গেলেন সত্যবীর। শূন্য রাজ্যে আছে তব পিতার মরণে, ভরত আছাড় খেয়ে পড়েন সেক্ষণে। কাটিলে কদলি যেন ভূমিতে লোটায়, ধুলায় পড়িয়া বীর গড়াগড়ি যায়।
মূর্ছাগত ভরত হলেন পিতৃ শোকে, তারে দেখিয়ে কান্দিয়া বিকল অন্য লোকে। কই বলিল, পুত্র করো অবধান, তোমার ক্রন্দনে মোর বিদরে পড়ান। সর্বশাস্ত্র জানো তুমি, ভরত অন্তরে পিতামাতা লয়ে কেবা কোথা রাজ্য করে। ভরত বলেন, শুনি পিতার মরণ, শ্রীরাম লক্ষণ তারা কোথা দুইজন। মহারাজ রামেরে অর্পিয়া রাজ্যভার, করিবেন আপনি কেবল সদাচার। এইসব যুক্তি পূর্বে ছিল আমি জানি, তাহার অন্যথা কেন কহ ঠাকুরানী। অযুত বৎসর জানে পিতার জীবন, ৯,০০০ বর্ষে তার মৃত্যু কি কারণ। রাজার মরণে তব নাহিক বিষাদ, অনুমানে বুঝি তুমি করেছ প্রমাদ। রাজকন্যা কই বাড়িছে নানা সুখে, কত শত কথা বলে যত আসে মুখে। রাম বনে গেলেন লক্ষণ তার সাথে, মনে কি ভাবিয়া সীতা গেলেন পশ্চাতে। ভরত বলেন, কেন রাম যান বনে, পরাণ বিদরে মাতা তোমার বচনে। হরিলেন কার ধন কার বা সুন্দরী, কোন দোষে হইলেন রাম বনচারী। কই সকল কহে ভরতের স্থানে, রামের অশেষ গুণ প্রথমে বাখানে। ভকত বৎসল রাম ধর্মেতে তৎপর, জনক জননী প্রাণ গুণের সাগর। শ্রীরাম হইলে রাজা সবার কৌতুক, রামের প্রসাদে লোক পাই নানা সুখ। কালিরাম রাজা হবে আজই অধিবাস, হেনকালে রামেরে দিলাম বনবাস। তোমারই রাজত্ব দিয়া রাম গেল বন, হারাম বলিয়া রাজা ত্যাজিল জীবন। মাতৃঋণ পুত্র কভু শুধিতে না পারে, রাম লয়ে ছিল রাজ্য দিলাম তোমারে। রাজা হয়ে রাজ্য করো বৈশ্য রাজ্য পাটে, রাজলক্ষ্মী আছে পুত্র তোমার ললাটে। কৃত্তিবাস ওঝা রচিত রামায়ণের অযোধ্যাকাণ্ডের আজকের অংশগুলি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন।